আগামী 3 তারিখ বোর্ড মিটিং হবে। যদি আগামীকাল বোর্ড মিটিংকে এই ভোকেশনাল স্কুলকে এপিএসএল স্থায়ীকরণের কোনো বন্দোবস্ত না নেই, আশুগঞ্জবাসীর তরফ থেকে আগামী পরশু থেকে আন্দোলন শুরু হবে। আমি পরিষ্কার ভাষায় কথা বলতে চাই, এপিএসএল এর কর্মকর্তা কর্মচারীরা মানে আপ ডাউন ভাতা নেই, টিএডিএ নেই, এটিএডি এর পয়সা ভোকেশনালে খরচ হয় নাই। সুতরাং তাল বাহানা করার বাস্তবতা নাই। এপিএসএল এর কর্মকর্তা যারা রয়েছেন, পরিষ্কার ভাষায় আমরা বলে দিলাম, আগামীকালকের মিটিংকে যদি এটা স্থায়ীকরণের বন্দোবস্ত পাশ করা না হয়, আশুগঞ্জের মানুষ বসে থাকবে না। সুতরাং পরিষ্কার আমাদের দাবি, কালকের ভিতরে পরিষ্কারভাবে আমরা দেখতে চাই এপিএসএল এর কর্মকর্তা কর্মচারীরা যারা রয়েছেন, মাননীয় চেয়ারম্যান এবং সচিব মহোদয়ের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আশুগঞ্জের মানুষ আন্দোলন করতে চায় না, নতুন করে আন্দোলন করতে চায় না। সুতরাং আমাদের দাবি যাতে কালকে আমরা বুঝে দিই একটা ভোকেশনাল স্কুল, যেখানে আমার সহকর্মীরা বলেছেন সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলাতে ভোকেশনাল স্কুল হচ্ছে, এখানে বন্ধ করার পায়তারা যারা করছেন তাদেরকে কঠিন মূল্য দিতে হবে। বিদ্যুৎ সচিব এবং বিদ্যুৎ চেয়ারম্যানের প্রতি, মাননীয় উপদেষ্টার প্রতি আমার অনুরোধ থাকবে, এমডি সাহেবের প্রতি আমার অনুরোধ থাকবে, যাতে ভোকেশনালটা আগামীকালকের বোর্ড মিটিং এ পাশ হয়, সে প্রত্যাশা রেখে, যেখানে সরকারও চাচ্ছে কারিগরি শিক্ষায় শিক্ষিত করার জন্য আমাদের জনগোষ্ঠীকে, ওইখানে কিছু কুচক্রী মহলের তৎপরতায় এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান কোন অবস্থাতে বন্ধ হতে দেওয়া হবে না। আশুগঞ্জের লোক ব্যবসায়ী সহ সমস্ত লোকজন নিয়ে আমরা আলোচনা সাপেক্ষে পরবর্তী কঠোর কর্মসূচি আমরা দেব। বাংলাদেশে একটা সবচেয়ে বড় কেপিআই এর মধ্যে একটা কেপিআই এপিসিএল আশুগঞ্জ উপস্থিত, এটা আমাদের বুকের উপরে। এখানে আমাদের স্থায়ী সম্পদগুলা তাদেরকে আমরা দিয়ে দিছি, তারপরেও আমরা ধৈর্য ধরছি দেশের কল্যাণে, দেশের উন্নয়নে। কিন্তু এখানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়ে গেছে, এখানে আমাদের সন্তানরা ঠিক মতে অ্যাডমিশন নিতে পারছে না এবং তারা লেখাপড়া করতে পারছে না, বিভিন্ন এবং পর্যাপ্ত ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান নাই। কিন্তু গৌরবের বিষয় ছিল এপিসিএল কর্তৃক আমাদেরকে এখানে যে একটা ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করে দিচ্ছে, যদি এটা ওরা অস্থায়ী ছিলেন, এবং এই পরপর কয়েক বছর এখান থেকে আমরা ভালো রেজাল্ট পেয়েছি। জাতি গঠনের জন্য, উৎপাদনমুখী শিক্ষার জন্য কারিগরি শিক্ষার বিকল্প হতে পারে না। আমাদের এপিসিএল এর ভিতরে কিছু কুচক্রী মহল তাদেরকে বোঝাইতে সক্ষম হয়েছেন এপিসিএল এর কর্তৃপক্ষকে যে এটা এখানে রাখার কোনো প্রয়োজন নাই, বছরে 1 কোটি টাকার উপরে ব্যয় করে, এবং আমাদের ভিতরের ছেলে মেয়েরা লেখাপড়া এখানে করে না, করে এলাকার লোক। কেন আমরা এই ঝামেলা করবো? এই জন্য তারা বোঝাইতে সক্ষম হয়েছে। আমরা এই কুচক্রী মহলকে আমরা চিহ্নিত করতে চাই এবং এলাকার দাবি মানতে আমরা যে প্রকার বাধ্য করতে হবে, আমাদের নেতৃবৃন্দ যেভাবে বাধ্য করতে হবে, এই কর্মসূচি আগামীতে নিবে ইনশাআল্লাহ। ভোকেশনাল প্রতিষ্ঠান যেটা সবচেয়ে যুগ উপযোগী, আমাদের সাধারণ যে শিক্ষা প্রতিষ্ঠান আছে এর চেয়ে দরকার বাংলাদেশে এই ধরনের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। কারণ এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিত হয়ে একটা ছেলে আর বেকার থাকে না, অল্পতেই তার পরিবারের নিতে পারে, হাল ধরতে পারে। তো এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠানটার থেকে আমরা আসলে ফল মানে সরাসরি পাচ্ছি, এইটাকে বন্ধ করার জন্য যে কুচক্রী মহল যে এটা করছে, পায়তারা করছে, আমরা তো আশুগঞ্জবাসী মেনে নিতে পারি না। এবং আমরা জোর দাবি জানাচ্ছি, যদি এই প্রতিষ্ঠান যদি বন্ধ হয় বা এরকম পায়তারা যদি অব্যাহত থাকে, তাহলে শুধু এইটা না, আমরা কম্পেনসেশন চাবো এখন থেকে। শুধু এই প্রতিষ্ঠান না, আমরা আশুগঞ্জবাসী যে ক্ষতিগ্রস্ত হচ্ছি এটার জন্য আমরা চাবো, আমরা ধরেন ইন্ডিমনিটি চাবো যে আমাদের আরো বাড়াই দিতে হবে, এবং এটাকে আমরা স্থায়ী ক্যাম্পাস অবশ্যই করতে হবে এবং অবশ্যই করতে হবে। এর কোনো বিকল্প আমরা কোনো ওয়ে দেখি না। এবং আমরা যদি এর যদি কোনো ব্যত্যয় ঘটে, আমাদের অন্য সব দলের নেতৃবৃন্দরা আছেন, সাংবাদিক ভাইরা আছেন, আমাদের সামাজিক কর্মীরা আছেন, আমরা সবাই মিলে আমরা এর বিরুদ্ধে তীব্র আন্দোলন করব এবং এটা বাস্তবায়ন করে ছাড়বো ইনশাল্লাহ। 17 বছর ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল, 17 বছর বন্ধ হইল না, 24-এর পরে কেন বন্ধ করার উদ্যোগ নিল? আমরা জানি বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে ফ্যাসিবাদ মুক্ত করার প্রক্রিয়া চলছে, কিন্তু আশুগঞ্জের কোনো ফ্যাসিবাদ মুক্ত এই পাওয়ার স্টেশন হয়েছে বলে আমার মনে হয় না।
কারণ তারা এটা ভিতরে থেকে এই রাষ্ট্রের ক্ষয়ক্ষতি করার পরিকল্পনা করতেছে। এখানে বেশ কয়েকটা লোক আছে যারা কাজেই এখানে এলাকার ক্ষতি করা, এগুলাকে চিহ্নিত করতে হবে। আর ভোকেশনাল যেখানে সরকার সারা বাংলাদেশে কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে, আর এখানে সারা কারিগরি শিক্ষা বন্ধ করে দেয়, এ সাহস পায় কোত্থেকে? এখানে এরা এই এলাকার প্রতিষ্ঠান, আমাদের একজন বক্তা বলে গেছে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, স্বাস্থ্যগতভাবে ক্ষতিগ্রস্ত করছি, এলাকার সম্পদ গেছে। তো এখানে আমাদের এলাকার স্বার্থের কথা না বিবেচনা করে এরা স্বার্থ নাই দিকে বন্ধ করে দিবে, এটা হইতে পারে না। এ ব্যাপারে যে কোনো পদক্ষেপ ঐক্য পরিষদের সাথে আশুগঞ্জ প্রেস ক্লাব সবসময় আছে, থাকবে, এবং আশুগঞ্জের সাথে যে কোনো পদক্ষেপ আশুগঞ্জ প্রেস ক্লাব আপনাদের সাথে আছে, এ প্রত্যাশা ব্যক্ত করছি। এই ভোকেশনাল শাখাটা বন্ধের যে পাইতারা চলতেছে সেটা কোনোভাবে হতে দেওয়া যাবে না। এই ভোকেশনাল শাখা থেকে পড়ে মানুষ যেখানে গ্রাজুয়েশন করে চাকরির জন্য হেন্ন হয়ে ঘুরতে হয়, আর ভোকেশনাল পরে সে চাকরি পেয়ে যায়। যেখানে সরকার প্রতিটি উপজেলায় যাচ্ছে ভোকেশনাল শাখা করার জন্য, সেখানে কেন এপিএসসিএল এটা বন্ধ করার চক্রান্ত করতেছে, সেটা হলো এটা জবাবদিহিতা করতে হবে এপিসিএল কে। পাশাপাশি এটা যতদিন পর্যন্ত স্থায়ী না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন, ঐক্যবদ্ধ আশুগঞ্জের আন্দোলন চলবে ইনশাআল্লাহ।